আচ্ছা বন্ধুরা, একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম, ছোট্ট ভিডিও রাতের বেলায়। আমি কেন লাইভে আসছি না? অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি তুমি না আসছো ফেসবুক লাইভে, না আসছো ইউটিউব চ্যানেলে লাইভে, তুমি লাইভে এসো। হ্যাঁ, এটারই উত্তর দিতে এলাম। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো কেমন আছো বলো? আশা করি ভালো আছো। যা দিনকাল চলছে, এই খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করতে হবে নিজেকে। আমি আশা করি ভালো আছো বললাম। আমি জানি এটা বলার কারণ, খারাপ আছো আর বলবো না। আমি জানি খারাপ আছো, তাও খারাপের মধ্যে যদি খারাপ বলি তাহলে আরো খারাপ হয়ে যাবে, তাই খারাপের মধ্যে ভালো থাকার কথাটাই বললাম। আচ্ছা, এবার আসি মেন কথায়। কথাটা হলো, আমি তো লাইভে আসছি না, এই নিয়ে অনেকের অনেক কথা হচ্ছে। তো লাইভে আমি আসবো, ঠিক আছে। আর 3-4 দিন বাদেই আমি লাইভে আসবো। আর যখনই আমি লাইভ করবো, আমি দুটো ফোন থেকে লাইভ করবো, ফেসবুক এবং ইউটিউব দুটোই চলবে একসাথে। আলাদা আলাদা করে আসার টাইম নেই, কারণ ফেসবুকে ভিডিও দিতে হয়। ফেসবুকের ভিডিও ধরো কন্টিনিউ সকাল থেকেই দিই। ফেসবুকের অনেক কিছু রুলস আছে, যেমন ইউটিউবের রুলস আছে, ফেসবুকের রুলস আছে। তো যাই হোক, আশা করি তোমাদেরকে বলে দিলাম যে আমি লাইভে কেন আসছি না। আর একটা কথা কি বলতো, ক্লান্ত লাগছে কদিন ধরেই না, এই বর্ষাকাল এসছে, বৃষ্টি এসছে, তার মধ্যে একটুখানি কাজের তো চাপও থাকে সংসারে, বলো। সেই সংসারের কাজের চাপে ব্যস্ত আছি একটু। আসবো, লাইভে আসবো এবং তোমাদের সাথে অনেক গল্প করবো। মন খারাপ করছো যে সমাধি লাইভে আসো, কেউ কেউ বলছো বোন লাইভে আসো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যারা আমার নাম্বার জানো। তো তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই লাইভে আসবো। আর কি জানো তো, মনটা খারাপ হয়ে গেছে অনেক জায়গা থেকে, যেগুলো কিনা তোমাদের সাথে লাইভে শেয়ার করবো। ভিডিওতে আর বললাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। মানুষকে বিশ্বাস করা বড় দায় এখন। মানুষকে বিশ্বাস তুমি করেছো তো বাস খেয়েছো। এখন নিজেকে বাঁচার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের মানে নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। অন্যকে ভালোবাসা এখন আর যাবে না, অন্যকে উপকারও করা যাবে না, কারণ উপকার করে অনেক বাস খেলাম। তাই আমি একটু মন মেজাজ খারাপ যা দেখছি চারিদিকে। তবে একটা জিনিস কি বলতো, হাসিরও ব্যাপার, যারা এতদিন এত কিছু করছিল, তারাই আবার সঙ্গে সঙ্গে এরকম 100 ডিগ্রি পাল্টি খেয়ে গেল, সেটাই দেখলাম। তো মানে এদের কোনো জাত থাকে না, অ্যাকচুয়ালি এদের কোনো জাত থাকে না। দেখতেই তো পাচ্ছ, যে ময়লা পরিষ্কার করলো যারা, আবার যাদের হাত ধরে, তাদের হাত ধরেই আবার ময়লা ঘরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এদের কোনো জাত থাকে না। কিছু কিছু মানুষ তো দুদিকে পা দিয়েছিল, সেটা আমরা বুঝতেই পেরেছিলাম। আর আমরা কিছু মানুষ দুদিকে পা দিয়ে থাকতে পারি না, একদিকেই পা দিয়ে থাকি, যদি ডুবি তো একদিকেই ডুববো। না একটা নৌকা ডুবে যাচ্ছে বলে আর একটা নৌকাতে পা দিয়ে দেবো ফট করে বাঁচার জন্য, এগুলো পারি না। অনেক মানুষ আছে সেগুলো পারে, 100 ডিগ্রির মতো কথা পাল্টে দিতে পারে, 100 ডিগ্রির মতো পাল্টে খেয়েও যেতে পারে। আর কি বলতো, ইউজ করার লোক প্রচুর আছে, আমি সেটা বুঝে গেছি। ইউজ আমাদেরকে মানে যাই হোক, আর আমি নাম নিতে চাই না, ইউজ মানুষ করে গেছে। কি বলতো, ইউজ করে গেছে। দেখো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। তুমি যাকে খাটাবে, খাটনির দামটা যদি না দাও তাকে, তার কিন্তু রাগ হবে। আজকে তোমার বাড়িতে যে কাজের লোকটা কাজ করবে, তাকে যদি তার পরিশ্রমের টাকাটা না দাও, যেরকম রাগ লাগবে, সেরকমই আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমাকে উপকার করছি, আর তুমি উল্টো দিকে আমার বাস দিচ্ছ। ভালোবাসা ফেরত দেওয়ার বদলে, মানে ভালোবাসতে হয় সেই জায়গাটায় তুমি বাস দিয়ে যাচ্ছ। তো সেই জায়গা থেকে মাথা অনেক ঘেটে আছে, মন খারাপও আছে। তো যাই হোক, মাইন্ডটা একটু ঠিক হোক, লাইভে এসে তো বকতে হয়, তো মাইন্ডটা একটু ফ্রেশ করে নিই, তারপর অবশ্যই আমি লাইভে আসবো। আমি একটুখানি মানে ফেসবুকেও বলো, সব জায়গায় একটু ভিডিও কম দিচ্ছি। তো মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে অবশ্যই আসবো। আর কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, একদিনও বন্ধ করিনি। তো চলো, সকাল থেকে সুস্থ থাকো, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা, বাই বাই। লাইভে তো অবশ্যই আসবো।